তুমি বেরু করতে এসছো? বেরু বেরু এসেছো? ওই বলি দিদি ভাই নেই তো? দিদি ভাইও বেরু বেরু গেছে। কে কে কি বাবু? কে শুয়ে শুয়ে থাকবে না? শুয়ে থাকবে না? আসো 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 আসো। নাও। না 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 না। দিদি ভাইয়ের খেলনা তুমি নাও, খেলা করো তুমি। দিদি ভাইও বেরো বেরো গেছে। নাও 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 নাও। এ, এই তো এই তো এবার হাসি দেখি, একটু হাসি দেখি। এই তো হাসি, এই তো হাসি, এই তো হাসি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অনুজ ব্লগে আজ নতুন একটা গল্প কথায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সন্ধ্যা 6:30। তো আজকে আমাদের এই ছোট্ট পুচুটাকে দেখিয়েই ভিডিওটা শুরু করলাম। পুচুটা আমাদের বাড়ি সন্ধ্যাবেলায় বেড়াতে এসেছে ওর ঠাকুরদার সাথে। তো দেখো এই সময়ে আমার মামামি নেই বাড়িতে, কারণ আমার মামাম গেছে মামামের ঠাকুরদার সঙ্গে একটু বেরু বেরু, মানে আমাদের নতুন বাড়িতে গেছে। তো এখনও ঘুরে আসেনি। তো আমি পুচুটাকে নিয়ে একটু খেলা করছিলাম। তো ওই যে পুচুটা ঠাকুরদা এসছে, তো একটু চা বানিয়ে দিলাম আর বাড়ির সবাইকে একটু চা বানিয়ে দিলাম। আজকে হচ্ছে বৈশাখ মাসের 15 তারিখ, মঙ্গলবার। তো আজকে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হবে। তো সম্প্রদায়কে একটু মিষ্টি জল খাওয়ানো হবে। এটা তো বৈশাখ মাসে করতেই হয়, আমরা প্রত্যেকেই করি বাঙালিরা। তো এদিকে দেখো আমি ফল কেটে একদম রেডি করে রেখেছি সব কিছু। তো এটা হচ্ছে আমাদের পাড়া গ্রামের এক পুরনো ঐতিহ্য। তো এগুলো না আমরা একদম ছোট্টবেলা থেকে দেখে আসছি আমাদের দাদা ঠাকুরদের কাল থেকেই। তো এই পুরো বৈশাখ মাসটা মানে একটা মাস জুড়ে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হয়। আর একটা নিয়ম আছে, মানে সন্ধ্যাবেলা থেকে শুরু করতে হয় আর পথে পথে কিন্তু হরিনাম ঘুরে বেড়ায়। তো আমরা কিন্তু প্রত্যেক দিন আলু দেখায় আর প্রণাম করি, এটা করতে হয়, একটা একটা নিয়ম। তো দেখো আমরা আজকে সম্প্রদায়কে একটু মিষ্টি জল খাওয়ালাম। তো দেখো হরিনাম হয়ে গেছে আর এখন এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর জানো তো কলার পাতায় কিন্তু প্রসাদ বিতরণ করেছি। এই যে দেখো সবার শেষে আমি বসেছি প্রসাদ নিয়ে, আর এদিকে এই যে মামামকে দিয়েছি। তো হরিনাম সংকীর্তন করা হয়ে গেল, হরিনাম করা হয়ে গেল। ওনারা এখন চলে যাচ্ছেন, ওই যে আঙিনার মধ্যে দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছে। তো সবাইকে এই যে প্রসাদ বিতরণ করা হয়েছে, তো আমরা এখন প্রসাদ খাচ্ছি। এই পুরো বৈশাখ মাসের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনটা হচ্ছে একটা বিশেষ শুভ দিন। তো ওই দিনে আমরা পুজো দিই না, কারণ হরিনাম সংকীর্তন করি না, কারণ কি এই দিনেই করি, মানে 15 তারিখ করি। আর আগামী দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, মানে 16 তারিখ। আজকে হচ্ছে 15 তারিখ, এই দিনটাই করি। কারণ কি আমার যে ঠাকুরদা উনি এই 15 তারিখ গত হয়েছিলেন, ওই জন্যই একটু 15 তারিখ করা হয়। আর 15 তারিখ ওই হরিনাম সংকীর্তন করা হয় ওই উপলক্ষে। আর সেই সঙ্গে আর হরিনাম সংকীর্তনকে তো এমনিতেই মিষ্টি জল খাওয়াতে হয় বৈশাখ মাসে, মানে দুটো কাজই একদিনে হয়ে যায়। ওই উপলক্ষে কিন্তু 15 তারিখই আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই বৈশাখ মাসে হরিনাম সংকীর্তন একটু করানো হয়, সেই সঙ্গে একটু মিষ্টি জলও খাওয়ানো হয়। তো তারপরে রাত্রিবেলায় ভিডিওটা কন্টিনিউ করিনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। সবাইকে জানাই সুপ্রভাত। তো দেখো সকালের সব কাজকর্ম হয়ে গেছে, ঠাকুর পুজো সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। আর মামামও ঘুম থেকে উঠে গেছে। তো মামাম এখন বাইরে রয়েছে আর আমি দেখো ঘরে এসেছি, বিছানাটা একটু গুছিয়ে নিলাম। সকালের সব কাজকর্ম কমপ্লিট করে নিলেও কিন্তু দেখবে যখন এই বিছানাটা তোলা হয় না, তখন মনে হয় যে না এখনও অনেকটা কাজ বাকি আছে। যেই বিছানাটা গোছানো হয়ে যায় তখন নিজেকে না অনেকটা ফ্রি লাগে। আর আমার বিছানা গোছাতে একটু লেটই হয়, কারণ আমার হাজব্যান্ড অনেকটা সময় ঘুমিয়ে থাকে, অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে, যার কারণে সবার শেষে আমি বিছানাটা গোছাই। তো এই যে দেখো মাম্মাম কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে। তো ওকে এখনও কিছু খাওয়ানো হয়নি, খাওয়াবো।
জাস্ট জামা প্যান্টটা ছাড়িয়ে মানে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ব্রাশ করিয়ে দিয়েছি। আর এখন দেখো বিছানার ওপর বসেই যে খেলতে বসেছে, আর এদিকে আমার হাজব্যান্ড সকালে চা খেয়ে একটু যে কাজে বসেছে। তো তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। তো মামামকে কি খাওয়াবো সকালের দিকে এটাই ভাবছিলাম। তো ভাবলাম যে আজকে মামামকে একটু ফ্যান ভাতই খাইয়ে দিই। তো দেখো ইন্ডাকশনে আমি ওইদিকে প্রেশার কুকারে মামামের জন্য ফ্যান ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের জন্য দেখো এই যে একটু আলু ভাজা করে নিচ্ছি, কারণ জলখাবারে সবাই আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, ওই জন্য এই যে আলু ভাজাটা করে নেব। আর ওদিকটাতে মামামের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাবছি মামামকে আজকে ফ্যান ভাতই খাওয়াবো, আর সেই সঙ্গে একটু ডিমের অমলেট করে নেব। কি করছো তুমি? অনু, কি করছো তুমি? ওটা কি বানাচ্ছ? অনু, কি বানাচ্ছে এটা? চা? চা বানাচ্ছ? দাও একটু, দাও খাই, দাও, হ্যাঁ দাও দাও। দাদাকে? তো আমাকে দাও একটু, আমি খাই দেখি কেমন টেস্ট হয়েছে। মিষ্টি হয়েছে কেমন দেখি। খুব ওই রকম করে দাও, আমাকে দাও। খুব টেস্টি। ওই দেখি এরম ভাবে, দেখি এরম ভাবে ধরতে হবে তো। হ্যাঁ মিষ্টি হয়েছে তো, খুব টেস্টি হয়েছে চাটা। তো তারপরে মামামের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। মামাম চা বানিয়েছে, সেটাই একটু খেলাম আর কি। মামামের সঙ্গে সঙ্গে আমিও আর কি ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। তো এইভাবে মা মেয়ে মিলে মাঝে মধ্যে মানে খেলা করি। ও খেলা করে তো সেই সঙ্গে আমিও একটু যোগদান করি, যে মামাম এটা আমাকে দাও একটু টেস্ট করে দেখি, এটা আমাকে দাও একটু টেস্ট করে দেখি। তো এইভাবে আর কি দিনগুলো চলে। তো যাই হোক দেখো আলু ভাজাটা হয়ে গেছে আমার। আর এখন এই যে ডিমের পোচ করে নিচ্ছি। কড়াইতে একদম হালকা পরিমাণে তেল দিয়েছি, যেহেতু এখন সকালবেলা খুব একটা তেল খাওয়ানো যাবে না। মামামকে তো সকালের দিকে আমি কোনো রকম তেল জাতীয় খাবার খাওয়াই না, তো এই সেদ্ধ সেদ্ধ জাতীয় খাবারই আমি খাওয়াই। তো তারপরে দেখো আমি ডিমটা এই যে হয়ে গেছে পোচ করা, তো হালকা তেলের উপরে আমি ডিমটা পোচ করে নিয়েছি। আর আমার মামাম এই ডিমের পোচটা খেতে ভীষণ ভালোবাসে, মানে সেদ্ধ ডিমের থেকেও এই পোচটা খেতে ভীষণ ভালোবাসে। তো ভেতরে কুসুমটা কিন্তু কাঁচা কাঁচা হয়ে থাকে, মানে একটু নরম হয়ে থাকে, এইভাবে খেতে ভীষণ ভালোবাসে। এবার ওকে আমি এইভাবেই খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো মামামের খাবারটা একদম রেডি হয়ে গেছে, এখন মামামকে আমি খাইয়ে দেব। আর জানো তো বন্ধুরা, আমার মামাম এখন নাচ করতে ভীষণই ভালোবাসে। টিভিতে একটু রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিলে ছোট ছোট বাচ্চারা যে নৃত্য করে না, সেগুলো দেখলে কিন্তু মামাম অনেকটা নিজের মধ্যেও চেষ্টা করে, মানে নিজেও কিন্তু নাচতে শুরু করে। তো আমি টিভিতে ওই ছোট ছেলে মেয়েদের নাচগুলো আমি চালিয়ে দিয়েছি, মামাম সেগুলোই দেখছে আর সকালের খাবারটা এই যে খেয়ে নিচ্ছে। তো তারপরে দেখো মামামের খাওয়া তো হয়ে গেল, আর খাওয়ার পরে দেখো এখন নাচ শুরু করে দিয়েছে। তো মামাম এইভাবে এখন নাচ করতে ভীষণ ব্যস্ত থাকবে। আর এখন প্রত্যেক দিনই টিভিতে এইভাবে গান চালিয়ে দিতে হচ্ছে, আর মামাম সেটা দেখে দেখে নিজে চেষ্টা করছে। এই যে দেখো, আর মাঝে মধ্যে মামাম এত সুন্দর, মানে এত সুন্দরভাবে নাচছে, দেখতে বেশ ভালোই লাগছে। মানে এক একটা স্টেপ এত সুন্দরভাবে করছে, আমি ভাবছি যে মাত্র 2.5 বছরের মেয়ে কি এত সুন্দরভাবে এইভাবে নাচ করতে পারে। এই যে দেখো এর আগে যে স্টেপটা করলো এটা কিন্তু খুব সুন্দর। তো মামামকে কিন্তু আমি কোনো রকমভাবেই কিন্তু দেখাই না, ও টিভিতে দেখেই কিন্তু শিখেছে। আর আমার মামাম ছোট্ট থেকে ওকে কোনো কিছু শেখাতে হয় না, ও যেটা চোখের সামনে দেখে সেটাই কিন্তু নিজের মধ্যে করার চেষ্টা করে, সেগুলো দেখে কিন্তু ও শিখে যায়। তো দেখো আমি প্রত্যেক দিন এইভাবে একটু টিভিতে নাচগুলো চালিয়ে দিই, আর মামাম এইভাবে কিন্তু নাচতে ব্যস্ত থাকে। আর আমার ফাঁকে মাঝে মধ্যে কাজগুলো হয়ে যায়, মামাম এই টিভির সঙ্গে টিভি দেখে দেখে নাচগুলো করে, সেই ফাঁকে আমার কাজও হয়ে যায়। তো এই যে দেখো টিভিতে এই ছোট ছোট বাচ্চাদের গানগুলো চালিয়ে দিয়েছি, এই যে দেখো। তো আমার হাজব্যান্ডের সঙ্গে একটু আলোচনা করছিলাম, ও ঘর থেকে বেরিয়ে আসলো মামামের নাচ দেখে। আমি ওকে বলছিলাম যে মামামকে ডান্স স্কুলে ভর্তি করে দিলে কেমন হয়। তো হাজব্যান্ড বললো এখন ও কথা শুনবে না, এখন একটু বদমাশি করবে, তো এখন ভর্তি করানো যাবে না, ও 3 বছরের হোক তারপরে ওকে ডান্স স্কুলে ভর্তি করাবো। আর মামাম একটু ছোট থেকে আমি দেখি গান বাজলেই কিন্তু ও নাচার খুব চেষ্টা করে। তো আমার মনে মনে ইচ্ছা আছে যে মামামকে একটু নাচ শেখাবো।
তো যাই হোক, দেখো মনের ইচ্ছা এখন থেকে যাক, পরে সেটা পূরণ করার চেষ্টা করব। তো তারপরে দেখো দুপুরে রান্নায় ফিরে এসেছি। তো মামামের জন্য কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো মামামকে আজকে দুপুরে এই যে দেখো সব ধরনের আমি সবজি নিয়েছি, এখানে পটল, কুমড়ো, তারপরে আলু আর একটা সবজি নিয়েছি। তো সেই সবজিগুলো দিয়ে আজকে মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো মামামকে। তো প্রথমে এই যে ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিলাম, তারপরে হলুদ আর একটু আদা গ্রেট করে নিয়েছি। তো তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে এই যে জল দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। তো এই আলুগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। আমি সেরকম কোনো মশলা ইউজ করি না, আজকে একটু পেঁয়াজ দিয়েছি, দু একটা মতো পেঁয়াজ কুচো আমি দিয়েছি। তো মামামকে আমি এইভাবে এখন রান্না করে খাওয়াচ্ছি, এইভাবে তরকারি রান্না করে খাওয়াচ্ছি যে কোনো মাছ দিয়ে। আর আমি সব ধরনের মাছ মামামকে খাওয়াই। তো দেখো মামামের তরকারিটা একদম হয়ে গেছে, আর এদিকে মামামের জন্য ভাতটাও রেডি করে নিচ্ছি। তো মামামকে এখন ভাতটা আমি খাইয়ে দেবো। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও, মানে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো 16ই বৈশাখ। তো আজকে এখানে আমাদের একটা বাচ্চার অন্নপ্রাশন আছে। ভিডিও শুরুতেই যে ছোট্ট বাচ্চাটাকে দেখিয়েছিলাম, ওই বাচ্চাটার হচ্ছে আজকে মুখে ভাত। তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এখন নিমন্ত্রণ বাড়িতে। আর এদিকে দেখো আমরা এখন খেতে বসেছি, আর মামাম দেখো জলের বোতলগুলো নিয়ে এখন কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো এই যে এখন আমরা খেতে বসেছি, আর মামাম এই যে দেখো খেতে বসেছে। তো মামাম চেয়ারে বসে না খেতে পাচ্ছে না, ওই জন্য ওকে চেয়ারের ওপরে দাঁড় করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওইদিকে মানে গান বাজছে, তো সেই গানের শুনে শুনে মামাম নাচতেই ব্যস্ত। আর পুরো প্যান্ডেলের লোকজন মামামকে দেখে খুব মানে মজা করছিল, সবাই বলছিল যে বাহ, মেয়েটা তো বেশ মিষ্টি। আর এই সাদা রঙের জামাটা পরে মামামকে বেশ ভালোই লাগছিল, সবাই বলছিল যে মেয়েটা খুব মিষ্টি। আর নাচছিল, তো ওই জন্য সবাই আর কি ওর দিকেই তাকিয়েছিল। তো যাই হোক দেখো, এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে আসলাম ওনাদের বাড়িতে। তো এই যে আঙিনার মধ্যে একটু বসে আছি। তো ওদিকে বারান্দায় এত লোকজনের ভিড়, তো ওখানে একটু বসার চান্সও পেলাম না, ওই জন্য এই যে আঙিনার মধ্যে এখানেই বসে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।